হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 245 ও 270 এই দুটো পেজ এই ভিডিওতে সলভ করেছি, দেখে নাও। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সলভ করে দেওয়া আছে। প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো পেজ 245-এর প্রশ্ন উত্তর দেখে নাও। বিভাগ ক একের 1 নম্বর প্রশ্ন দেখো, সঠিক জোড়টি নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক জোড় হচ্ছে সূর্য শিশির কেমোন্যাস্টিক চলন শো করে, সেই হয়ে যাবে সঠিক অ্যান্সার। একের 2 নম্বর প্রশ্ন দেখো, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো ইস্ট্রোজেন। সঠিক উত্তর অপশান সি। একের 3 নম্বর প্রশ্ন, র্যানভিয়ারের পর্ব দেখা যায় মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একের 4 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় তা হলো রেণুমাতৃকোষ। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একের 5 নম্বর প্রশ্ন, যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। সঠিক উত্তর অপশান সি, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। এই জোড়টি ভুল রয়েছে এখানে, বাকি জোড়গুলি সঠিক রয়েছে। একের 6 নম্বর প্রশ্ন, একটি জীবের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 64 হলে ওই জীবের জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 64 হবে। সঠিক উত্তর অপশান এ। একের 7 নম্বর প্রশ্ন, পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে? এটির সঠিক উত্তর হচ্ছে 22A+Y। সঠিক উত্তর অপশান এ। একের 8 নম্বর প্রশ্ন, যদি কন্যা বর্ণান্ধ হয় তবে মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে। নেক্সট কোয়েশ্চেন, একের 9 নম্বর প্রশ্ন, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর ও ক্যাপিটাল বি স্মল আর। একের 10 নম্বর প্রশ্ন, মিলার ও উরের বর্ণিত তপ্ত লঘু তরলে উপস্থিত জৈব যৌগ হলো অ্যামাইনো অ্যাসিড। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, একের 11 নম্বর প্রশ্ন দেখো, মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন অভিযোজনের উদাহরণ? এটি একটি আচরণগত অভিযোজন। সঠিক উত্তর অপশান বি। একের 12 নম্বর প্রশ্ন, শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী, তা হলো মাছ। একের 13 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে থাকে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান ডি। একের 14 নম্বর প্রশ্ন, প্রাণী ও বাসস্থানের যে জ্বরটি সঠিক নয় তা হলো তুষারাচরিত ডাচিগ্রাম। এটি ভুল রয়েছে। একের 15 নম্বর প্রশ্ন, পপুলেশন ধারণ ক্ষমতার সর্বোচ্চ শিরায় পৌঁছালে কোনটি হবে? এক্ষেত্রে কোনোটাই নয়, ক্রাইটেরিয়া ফুলফিল করছে না কোনো ক্রাইটেরিয়া। নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ 2-এর 1 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটা তুলল। এখানে কোন পেশির সক্রিয়করণ হলো? সেটি হলো অ্যাবডাক্টর পেশি। ড্যাশ পূরণ করে নেবে অ্যাবডাক্টর পেশি। নেক্সট হচ্ছে স্টেম বডি ও ইন্টারজোনাল তত্ত্ব দেখা যায় এখানে কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় এটা দেখতে পাই, তাহলে ড্যাশ পূরণ করে নেবে অ্যানাফেজ। নেক্সট 2-এর 3 নম্বর প্রশ্ন, মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কেই যে গ্যামেটটা প্রদান করে থাকে সেটা হচ্ছে 22A+X। ওকে। নেক্সট 2-এর 4 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ফলে কানের সুতিস্ত্র বা ককলিয়া অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2-এর 5 নম্বর প্রশ্ন, ফাইলোক্লাড দেখা যায় ন্যাশনাল পার্কের ক্যাকটাস উদ্ভিদে। নেক্সট 2-এর 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। ড্যাশ পূরণ করে নেবে সিঙ্গালীলা। সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। 2-এর 7 নম্বর প্রশ্ন, চোখের কোরোয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো হয়ে থাকে, এটি সত্য। নেক্সট 2-এর 8 নম্বর প্রশ্ন, হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে, মিথ্যা। স্মল টি গ্যামেটদ্বয় মিলনের ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির, সত্য। 2-এর 10 নম্বর প্রশ্ন, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, সত্য। 2-এর 11 নম্বর প্রশ্ন, ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জৈব বিবর্ধন ঘটায়, সত্য। 2-এর 12 নম্বর প্রশ্ন, হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে ভেসোপ্রেসিন খরিত হয়, সত্য। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মধ্যে সমতা বিধান করে পুনরায় লিখতে হবে, আমি করে দিয়েছি দেখে নাও। 2-এর 13 নম্বরের সাথে হবে ডি, কোমোট্যাকটিক চলন।
ফানে শুকানোর চলন, এটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। 2-এর 14 নম্বর বাইপরাগী ফুল হচ্ছে বর্ণহীন, অপশান এ হয়ে যাবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে হবে মটরের কুঞ্চিত বীজ। হলুদ ও আদার স্বল্পপত্র, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। বঙ্কাইটিস ঝালাই কর্মীদের দেখা যায়। মাইক্রোটিউবুল বেম তন্তু গঠন করে। ওকে, 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। নিউরোলেমা, নিজল দানা, সোয়ান কোষ, র্যানভিয়ারের পর্ব, এখানে বিশদ শব্দটি হচ্ছে নিজল দানা। 2-এর 20 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত আর সেই বিষয়টিকে খুঁজে বের করতে হবে। বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন, জৈব বিচিত্র সংরক্ষণ, JFM, এগুলো প্রত্যেকটাই হয়ে যাচ্ছে জৈব বিচিত্র সংরক্ষণের আন্ডারে। ওকে, তাহলে এখানে 3টে বিষয় জৈব বিচিত্র সংরক্ষণের মধ্যে ইনক্লুডেড রয়েছে। 2-এর 21 নম্বর প্রশ্ন, মানব বিকাশের কোন দশায় উপচিতি ও অপচিতি বিপাকের হার সমান হয়, সেটি হচ্ছে পরিণত দশার শেষে। 2-এর 22 নম্বর প্রশ্ন, ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউনযুক্ত এবং পশ্চাৎপদের 3টি আঙুলের মাঝে আঙুলটি ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মের নাম ও যুগ লেখো। সেই জীবাশ্মের নাম হচ্ছে মেরিচিপ্পাস যুগের মায়োসিন, যুগটার নাম হচ্ছে মেরিচিপ্পাস আর জীবাশ্মের নাম হচ্ছে মায়োসিন। 2-এর 23 নম্বর প্রশ্ন, অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়, তা হচ্ছে হাঁপানি। উত্তর লিখে নেবে হাঁপানি। 2-এর 24 নম্বর প্রশ্ন, মটর গাছের শুঁটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সবুজ, শুঁটি যদি সবুজ হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যদি হলুদ হয় তাহলে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। শুঁটির আকার যদি গোল হয় তাহলে সেটা প্রকট বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত যদি হয়, তাহলে বীজ যদি কুঞ্চিত হয় সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2-এর 25 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া রোগের কারণ হচ্ছে সীসা দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে। 2-এর 26 নম্বর প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, নেক্সটটা সেই অনুযায়ী বুঝে লিখতে হবে। বীজবিহীন আঙুর, সেটা হচ্ছে পার্থেনোকার্পির মাধ্যমে করা হয়। পুং বলতা, এটা পার্থেনোজেনেসিসের মাধ্যমে হয়ে থাকে, তাহলে এখানে হয়ে যাবে পার্থেনোজেনেসিস। নেক্সট পেজ 270-এর প্রশ্ন উত্তর দেখো, বিভাগ ক। 1-এর 1 নম্বর প্রশ্ন, জিব্রেলিন হরমোন সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্যটি নির্বাচন করো। সেটা হচ্ছে টার্ফিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল হচ্ছে জিব্রেলিন। সঠিক উত্তর অপশান বি। 1-এর 2 নম্বর প্রশ্ন, হাঁটু ও কনুইতে থাকে কবজা সন্ধি। 1-এর 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, অডিটরি স্নায়ু, সংজ্ঞাবাহু স্নায়ু। 1-এর 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে যে কোষটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা হলো রেণুমাতৃক কোষ। সঠিক উত্তর অপশান এ। 1-এর 5 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে ম্যাচ করাতে হবে। এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর। এর সাথে 3 অর্থাৎ CSF, এটি অভিঘাত শোষক রূপে সাহায্য করে। নিউরোগ্লিয়া, এটি মায়োলিনের আবরণ গঠনে সাহায্য করে। মেনিনজেস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। 1-এর 6 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি হলো অপশান সি, পরাগনালী ডিম্বকরন্ধ্র বা ডিম্বক ত্বক বা ডিম্বক নলের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে। নেক্সট 1-এর 7 নম্বর প্রশ্ন, পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানকে সঞ্চারিত হয়? কন্যা সন্তানকে। 1-এর 8 নম্বর প্রশ্ন, কোরোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীবটি, সেটি হলো হাইড্রা। সঠিক উত্তর অপশান ডি। 1-এর 9 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী ও সংযোজী প্রাণীটি হচ্ছে প্লাটিপাস। সঠিক উত্তর অপশান বি। 1-এর 10 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে তাহলে কন্যা সন্তানটি বর্ণান্ধ হবে। 1-এর 11 নম্বর প্রশ্ন, অজৈব ও জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার ও উরে। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-এর 12 নম্বর প্রশ্ন, ফিলোজফিক জুলজি গ্রন্থে উপস্থিত প্রতিপাদ্য বিষয়টি স্থির করো। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্জিত গুণের বংশানুসরণ। 1-এর 13 নম্বর প্রশ্ন, কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? মৌমাছি। সঠিক উত্তর অপশান বি। 1-এর 14 নম্বর প্রশ্ন, কোন শারীরিক সমস্যাটি SPM জনিত বায়ু দূষণজাত স্থির করো? সঠিক উত্তর অপশান ডি, বঙ্ক্রাইটিস। নেক্সট কোয়েশ্চেন 1-এর 15
নম্বর প্রশ্ন, ডিনাইট্রিফিকেশনের ধাপের নিচের কোন ঘটনাটি ঘটে? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিভাগ খ 2-এর 1 নম্বর প্রশ্ন দেখো, ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হলো আলো, ড্যাশ পূরণ করে নেবে আলো। 2-এর 2 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে প্রতিবর্ত পথ বলে, ড্যাশ পূরণ করে নেবে প্রতিবর্ত পথ। 2-এর 3 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে, ড্যাশ পূরণ করে নেবে মাইটোসিস। 2-এর 4 নম্বর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে ক্যাপিটাল T is to capital T small d is to small t এর অনুপাত হচ্ছে 1:2:1, ড্যাশ পূরণ করে নেবে এটা। 2-এর 5 নম্বর প্রশ্ন, ফণিমনসার পর্ণকাণ্ড, আলোর স্ফীতকাণ্ড এরা হচ্ছে সমস্ত অঙ্কের উদাহরণ। 2-এর 6 নম্বর প্রশ্ন, জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে বলা হয় ইউট্রিফিকেশন, ড্যাশ পূরণ করে নেবে ইউট্রিফিকেশন। নেক্সট, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-এর 7 নম্বর প্রশ্ন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন জলদূষণ ঘটিত রোগ, মিথ্যা। 2-এর 8 নম্বর প্রশ্ন, অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন, সত্য। 2-এর 9 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়, মিথ্যা। 2-এর 10 নম্বর প্রশ্ন, সাদা ও কালো বর্ণের গিনিপিগের সংক্রায়নে সর্বদাই F1 জনুতে অপত্যগুলি কালো বর্ণের হবে, সত্য। 2-এর 11 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়, সত্য। 2-এর 12 নম্বর প্রশ্ন, স্টক শিয়নের থেকে উন্নত, মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মধ্যে সমতা বিধান করতে হবে। 2-এর 13 নম্বরে রয়েছে টেন্ডন, এটি হচ্ছে অস্থি ও পেশির সংযোগ। নেক্সট 2-এর 14 নম্বর, সাসপেনসরি লিগামেন্ট দেখা যায় চোখের মধ্যস্তরে, সিলিয়া দেখা যায় প্যারামেসিয়ামে। 2-এর 16 নম্বর, ক্রোমোজোমের দণ্ডাকার গঠন, সেটি হচ্ছে ক্রোমাটিড। 2-এর 17 নম্বর, অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশনের দ্বারা উৎপন্ন জৈব অণুটি হচ্ছে প্রোটিনয়েড। 2-এর 18 নম্বর, ইওসিন যুগের ঘোড়া হচ্ছে ইওহিপ্পাস। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। কেমোনাস্টিক, কলসপত্রী, সূর্য শিশির, এক্ষেত্রে বিশদ শব্দটি হচ্ছে সূর্য শিশির। 2-এর 20 নম্বর প্রশ্ন, দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না, স্নায়ুকোষ, লোহিত রক্তকণিকা বা পেশিকোষ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2-এর 21 নম্বর প্রশ্ন, নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি স্থাপন করতে হবে। গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম, লঘু মস্তিষ্ক হয়ে যাবে ভার্মিস। 2-এর 22 নম্বর প্রশ্ন, ব্যাং ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন ধরনের সাদৃশ্য বর্তমান? এরা উভয়ই হচ্ছে খাদক। ওকে, এদের মধ্যে সাদৃশ্য হচ্ছে উভয়ই খাদক। নেক্সট 2-এর 23 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল T, ক্যাপিটাল R, ক্যাপিটাল Y কোন ধরনের গুণের সংকেত বহন করে? ক্যাপিটাল T লম্বাকার কাণ্ডের দৈর্ঘ্য, ক্যাপিটাল R গোলাকার বীজ, ক্যাপিটাল Y হলুদ বীজ। 2-এর 24 নম্বর প্রশ্ন, নিচের চারটি বিষয় তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। এখানে দেওয়া আছে অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র, অর্জিত গুণের বংশানুসরণ, ল্যামার্কবাদ, জীবের সচেষ্টতা, এক্ষেত্রে হয়ে যাবে ল্যামার্কবাদ। 2-এর 25 নম্বর প্রশ্ন, উত্তর হবে ডেটল ও ফিনাইল। 2-এর 26 নম্বর প্রশ্ন, একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো। অডিটরি স্নায়ু একটি অন্তর্বাহী স্নায়ু। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের লাইফ সায়েন্সের এবিটি টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ আমি সলভ করে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।